ধরো এই বিল্ডিংটা বানাবে, নর্মালি কি হয়, এই বিল্ডিংটা বানানোর জন্য তোমার প্রথমে একজন আর্কিটেকচার লাগবে, এটা ডিজাইন করবে, এখানে কয়টা রুম থাকবে, কি থাকবে। এটা কিন্তু খুবই ইউনিক একটা স্কিল। এক, আর্কিটেকচার করলো কি, ডিজাইন করার পর সে কন্ট্রাক্টরের কাছে তোমার হচ্ছে ডিজাইনটা সাবমিট করে দিবে। আর্কিটেকচারের কাজ কিন্তু বিল্ডিং বানানো না। এখন কন্ট্রাক্টর করলো কি, ধরো যে 5-7 জন এমপ্লয়ি, 10 জন এমপ্লয়ি নিয়োগ দিল, মানে লেবার, যারা কিনা হচ্ছে ইট বালি পাথর দিয়ে বিল্ডিংগুলোকে বানাবে। এখন তুমি চিন্তা করো, এই ইট বালি পাথর একটার পর একটা বিছিয়ে বিল্ডিং বানানো, যেটা কিন্তু আমরা এআই দিয়ে বা রোবট দিয়ে রিপ্লেস করে দিতে পারছি। এক, তাহলে কে গেল, ওই যে লো লেভেলের যে কাজগুলো, এগুলো কিন্তু এআই দিয়ে বা রোবট দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারলাম। এইবার তাহলে ওদেরকে ম্যানেজ করতে পারতেছে কে, কন্ট্রাক্টর, যেটাও কিন্তু এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব। কিন্তু আর্কিটেকচার ইজ ইউনিক থিং। এই বিল্ডিংয়ের যে আর্কিটেকচার, তাকে কিন্তু আসলে রাখতে হচ্ছে। তো এখন আমাদের এক্সপেকটেশনসটা এমন হয়ে গেছে, কোম্পানিগুলো একটু অ্যাডভান্স স্কিল চাচ্ছে। তো এই যে ছেলেমেয়েগুলো জুনিয়র লেভেলে, তাদের নলেজটাকে যদি আর্কিটেকচারের লেভেলে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু তাদেরকে আর রিপ্লেস করা যাচ্ছে না। তার মানে কি, তোমাকে স্কিল আপ করতে হচ্ছে, তোমার ইনডেপথ নলেজ লাগছে। আর্কিটেকচারিং কিভাবে করে একটা সফটওয়্যারের, একটা সিস্টেম কিভাবে ডিজাইন করে, সিস্টেম কিভাবে ম্যানেজ করে, মনিটরিং করে, এটাকে আবার এআই দিয়ে অটোমেশন করা, এই জিনিসগুলো যদি করা যায়, তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারছি।